আজকে আমি বানালাম ফুলকপির চচ্চড়ি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ফুলকপির চচ্চড়ি বানাবো, কিন্তু ফুলকপি কোথায়? আমি শুধু ফুলকপির ডাঁটাগুলোর চচ্চড়ি বানাবো, ফুলকপিটার নয়। তো তার জন্য আমি ফুলকপির ডাঁটাগুলো আর কিছুটা বেগুন, কিছুটা আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই শীতের সময় যদি ফুলকপির ডাঁটার চচ্চড়িই না করি তাহলে কি আর হয়? তো যেমন চিন্তাধারা সেরকম কাজ, লেগেই পড়লাম চচ্চড়ি বানাতে। আসলে আমার এইরকম চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আসলে মা একদিন বানিয়েছিল, তখন খেয়েছি, তখন থেকেই আমার খুব ভালো লাগে। আমার মা অনেক কিছু রেসিপি জানে, কিন্তু সময় না পেয়ে আর করে না। আমরা যখন জোর করি তখনই করে দেয়। তার জন্য মা যখন বানায় তখন আমি শিখে রাখি, যেন পরে আমি নিজে একা বানাতে পারি। আমি যত ভালো করেই বানাই না কেন, মায়ের মতো আর স্বাদটা পাই না। মায়ের হাতের রান্না আর আমার হাতের রান্না অনেকটা পার্থক্য আছে। তবে আমি চেষ্টা করি মা যেভাবে বানায় সেভাবে বানানোর। আর তোমরা কারা কারা মায়ের কাছ থেকে রান্না শিখেছো কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। তো চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। আর চচ্চড়ি যেটা ছাড়া অসম্ভব সেটা আমি এখন দিয়ে দিব। এইখানে আমি সর্ষে আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আমার কাছে কালো সর্ষে ছিল না, তার জন্য আমি এটাই দিয়েছি। আসলে কালো সর্ষের স্বাদটা একটু বেশিই ভালো লাগে। তো আমি চচ্চড়ি দিয়ে ভাত খাই, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।